হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জুমার দিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। এই সময় এক ব্যক্তি মসজিদে আসলে তাকে জিজ্ঞেস করা হলো, সালাতের সময় আসতে তোমারও কেন বাধাগ্রস্ত হয়? তিনি বললেন, আজান শোনার সঙ্গে সঙ্গে আমি ওযু করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনুনি যে যখন তোমাদের কেউ জুমার ও সালাতে রওনা দেয় তখন সে যেন গোসল করে নেয়? হাদিসটি সহিহ বুখারীতে 882 এবং 878 নম্বর রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ বুখারীর প্রথম খণ্ড, পর্ব নম্বর 11, জুমার নামাজ সম্পর্কে। অধ্যায় নম্বর 1, জুমা ও ফরজ হইবার বিবরণ বা জুমার নামাজের ইতিহাস। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলার বাণী, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে অর্থাৎ জিকিরের প্রতি ধাবিত হও এবং বন্ধ করে দাও কেনা বেচা। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সূরা আল জুমা 62 নম্বর সূরা 9 নম্বর আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমরা দুনিয়ার আগমন দিক দিয়ে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন আমাদের মর্যাদার ব্যাপারে সবার পূর্বে অতিক্রম। এই যে আমাদের পূর্বে তাদের কিতাব প্রদান করা হয়েছে, অতঃপর তাদের সেই দিন যেই দিন তাদের জন্য ইবাদত ফরজ করা হয়েছিল তারা এই বিষয়ে মতভেদ করেছে, কিন্তু সেই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করেছেন। কাজে এই ব্যাপারে লোকদের আমাদের দ্বিতীয় ইয়াহুদীদের সম্মানী দিন হচ্ছে এবং আগামীকাল শনিবার, এবং নাসারাতদের আগামী পরশু রোববার, মুসলমানদের হচ্ছে শুক্রবার। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে 876 এবং মুসলিমে 7ম খণ্ডে 5 নম্বরে রয়েছে, আহমদে 7314 নম্বরে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুমার সালাতে আসলে সে যেন গোসল করে আসে। হাদিসটি সহিহ বুখারীতে 877, 894, 919 নম্বর রয়েছে। সহিহ মুসলিমে 7ম খণ্ডে 7 নম্বর রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুগে একজন মুজাহির সাহাবা এলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আজান শুনে কেবল ওযু করে নিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেবল ওযুই? অথচ আপনি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের নির্দেশ দিতেন। হাদিসটি সহিহ বুখারীতে 878, 882, মুসলিমে 6ষ্ঠ খণ্ডে 51, আহমদে 5083 নম্বর রয়েছে। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে প্রত্যেক শাবলকের জন্য গোসল করা ওয়াজিব। হাদিসটি সহিহ বুখারীতে 879 এবং 858 নম্বর রয়েছে।